কলেজে প্রশ্ন করা হলো স্যার প্রত্যেকটা ডিপার্টমেন্টাল স্কুল জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশ রেলওয়ে যাদের আছে সবাই সুযোগ সুবিধা না পেয়ে স্কুলটা তৈরি হয়েছিল প্রথমগুলো তো আমাদের সুযোগ সুবিধার জন্য বা আমরা এখনো পাই। সেখানে স্যার শুরু থেকেই আমরা যেন আমাদের ছেলে সন্তান দ্বারা পড়ার সুযোগ পেত, আমাদের সাথে স্বভাবতভাবে স্যার যেহেতু আমরা পিতামাতা, আমাদের ছেলেরা থাকে, মেয়েরা থাকে, হয়তো মেয়ে বিবাহ হলে চলে যায়, কিন্তু কোনো কোনো ঘটনাক্রমে কেউ তালাকপ্রাপ্ত হয়, কেউ বিধবা হয়ে যায়, কেউ অসহায়, তার ওই ছেলে সন্তানকেও এই নানা বা দাদা যাই বলে লালন পালন করতে হয়। আবার ছেলেরা তো স্বাভাবিক বাবার সাথে থাকবে, ছেলে চাকরি করলে যে তাকে বের করে দিব স্যার এটা তো অযৌক্তিক। এরা কারণ আমি কেন তার বড় করছি, আমার বাবা আমাকে কেন বড় করছে, তাইলে আমার ছেলে যদি আমার সাথে থাকে, বসবাস করে, ওই বাচ্চাটা কোথায় যাবে? সেটা স্যার এক সময় এই নামটি যারা পিএইচডিতে 2 থেকে 3 বছর আগে সবাই পোস্টগ্রাজুয়েট পড়ার সুযোগ পেত। এই 2-3 বছর যাবৎ সেই অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ এইটুকু করছি, যদি খুব বেশি ক্ষতি না হয় তাহলে স্যার আমাদেরকে প্রয়োজন হলে যদি নাই দিতে চায় আংশিক কোনো ভর্তুকি দিয়েও পোস্টগ্রাজুয়েট সুযোগ আলাদা ছেলে বাইরেও তারা যেন পড়তে পারে, এটা যেন বহাল রাখা হয়। ইতিমধ্যে স্যার এইবারই সমস্যা হয়েছে, যেটা হলো অঙ্কুর স্যার আপনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে অঙ্কুরে ওখানে যাবেন, এখানে পরবর্তীতে আবার ওখানে গেছেন, বেশ ভালো। সেখানে কিন্তু আমাদের ওই 2-1জনকে পরে ফর্ম পায় না, যেমন এনাম ভাই তার নাতির জন্য ফর্ম পরে পায় না, বলছে ফর্ম বিক্রি হয়ে গেছে। তা আমার অনুরোধ, ছেলে সন্তান আগে ঠিক আছে, এরপরে স্যার জন্য একটু সুযোগ সুবিধা আমাদের যে এই নাতিদের যারা আছে তারা প্রাপ্য হয়। স্যার কেন্দ্রে সমাপ্ত তিথি পর্যায়ে প্রকল্পে কর্মরত কিছু ভাই বোনেরা ছিল, ইতিমধ্যে যে কিছু একদিন আগে নিয়োগ হয়েছে তারও আগে এই পদগুলো প্রকল্পের কিছু বেশ কিছু পদ ছিল। মাননীয় প্রশাসন প্রশাসন আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, মহামান্য হাইকোর্টে তারা চাকরি স্থায়ীর জন্য রিট করে। এই রিটের সর্বশেষ আদেশ এবং স্পষ্ট নির্দেশনা প্রদান করে যে কেন্দ্রের সমাপ্ত তৃতীয় পর্যায় প্রকল্পে অর্থাৎ ওই মামলার দিনে যারা ছিল এই পদগুলো যখন স্থায়ীভাবে কেন্দ্রে নিয়োগ করা হবে তখন তাদের বয়স, জেলাগোটা, শিক্ষাযোগ্যতা শিথিল করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় যতগুলো সার্কুলার পেপার হয়েছে পুরোটা উল্লেখ না করার কারণে যত পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে এভাবে আবেদন করার পরে আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়টি বিবেচনায় নিয়ে বেশি সংখ্যক নাই স্যার হয়তো কিছু লোক নিলে অনেক উপকৃত হবো। কারণ এখন স্যার প্রকল্পের মেয়াদ 10 সালে শেষ হলো, অনেক জনে এখন 2-4-5 জন কেন্দ্রে এখনো কাজ করে কর্তৃপক্ষ নির্দেশে। এদেরও স্যার বাবা বাচ্চা আছে, এদেরও ভরসা আছে। আমরা একসময় সংসার বুঝতাম না, পরিবার বুঝতাম না, এখন তো স্যার বুঝি। যদি সম্ভব হয় তাদেরকে সুযোগ দিয়ে স্যার যে কোনো উপায়ে ব্যবস্থা করলে সারা জীবন আমরা খুশি হব এবং তাদের ফ্যামিলি বাঁচবে। নিরাপত্তা অধিকার কথা স্যার ইতিমধ্যে শুনলাম যে আসছে। আর আমি যেহেতু ক্লিনিক স্টাফ, ক্লিনিক নিয়ে কথা উঠছে, আমার বলার কথা, তারপর যে সকলের প্রতিনিধি, এটা স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে সবারই অভিযোগ আমার কাছে গেছে, যেহেতু ক্লিনিকে তারপর মুখ খুলতে পারিনি, যে বাহিরে পিজি হসপিটালের মতো জায়গায় যখন বৈজ্ঞানিক শিফটে কনসালটেন্ট যারা বাংলাদেশের সর্বোচ্চ কনসালটেন্ট যারা তাদেরকে দেখাই দিল 300 টাকা ফিতে কনসালটেন্ট দেখায়, কিন্তু আমাদের তো এরকম কনসালটেন্ট গাইনি ম্যাডাম আছে, স্কিন আছে, কিন্তু মেডিসিন নাই, হার্ট নাই, শিশু নাই, আদার্স কোনো চিকিৎসা নাই। কিন্তু আমাদের স্টাফের বাইরে অন্যরা আসবে, ঠিক আছে, সেগুলো ওষুধ দিব না, নীতিমালা আসছে না, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে একজন মানুষ হিসাবে তাকে যদি ওই 200 টাকা কমাই স্যার অন্য একটা ফি নির্ধারণ করা হয় এবং ডেন্টাল ক্ষেত্রে টাকা অনেক বেশি ধরা হয়, সবাই অভিযোগ, এটা স্যার আপনি বিবেচনা করলে হয়তো সেখান থেকে কিছু কমানো যেতে পারে স্যার, সেটা আপনি একটু বিবেচনা স্যার রাখবেন। এরপরে স্যার ইউডিআর স্টুডেন্টের যে ব্যাপারটা, ইউডি চিঠির মধ্যে গেছে, স্টুডেন্ট ভাইরা আছে স্যার, এটা হয়তো যদি আপনি স্যার একটু খেয়াল রাখেন আমাদের এই ব্যাপারটা সমাধান হবে। কারণ আমরা স্যার একই জায়গায় সৃষ্টিকৃত পদ, মহামান্য হাইকোর্ট নির্দেশনা দিচ্ছে পদ সৃষ্টি হয়েছে, এই ভাইয়ের এখন আছে বাকিরা নাই, এটা দিলে স্যার কেন্দ্রের কোনো ক্ষতি হবে না, আমাদের মধ্যে আরো স্যার উৎসাহ উদ্দীপনা জাগবে। যারা নতুন যোগ দিচ্ছে এদের মধ্যে অনেকেই এরকম যারা ওই কলম ধরতে পারবে, যারা ওখানে কাজ করতে আছে তাদের মধ্যে স্যার অন্য জায়গায় চলে যাওয়ার প্রবণতা কমবে স্যার। আর পূর্ববিধানমালা স্যার প্রেরণ করা হয়েছে, এই জিনিসটা স্যার আপনি একটু লক্ষ্য রাখলে আমরা খুব ত্বরান্বিত হবে। সর্বোপরি স্যার আমার অনেক কিছু জানা নাই যেটা আমাদের জন্য সুফল বয়ে আনবে, আপনি স্যার সেই জিনিসগুলো
যদি আপনার চেনে নিয়ে আমাদের জন্য কোনো একটা কিছু করা স্যার ভালো হবে। এরপর স্যার আরেকটা কথা আসতে চান, আমাদের ইতিমধ্যে আমার অনেক দিনের চেষ্টা এবং আমাদের সহানুভূতি ক্রমে পূর্বে আমাদের কিছু বাসা স্কোয়ার ফিট হিসাবে প্রাপ্ত হয়েছে। স্যার ক্রিয়ানের নির্দেশনা আছে, আইন আছে আমাদের কাছে, যে যার যে স্কেল সেই অনুযায়ী বাসায় এসে বসবাস করবে, সেই ভাড়া দিবে। আমাদের কেন্দ্রে সারনা প্লাস আমরা যারা যেটা বসবাস করি, আমার মনে হয় মাননীয় ডক্টর মনে পারবেন যে যেভাবে আমরা বসবাস করি, যে স্কোয়ার ফিট হিসাবে বাসা প্রদানের কথা, আপনি স্যার সেই হিসাবে বাসা দেন। যেহেতু সেই হিসাবে বাসা আমরা ভোগ করতে পারছি না, সেই হিসাবে টাকা নেন। দুইটার একটা স্যার, আমাদের আদেশ যেভাবে সরকারি সিদ্ধান্ত ওই অনুযায়ী বাসা পাইলে আমাদের টাকা কেটে নেন, আর ওই অনুযায়ী বাসা না পাইলে বাকি টাকা ফেরত দেন। স্যার দুইটার একটা যদি আপনি করে দিতে পারেন স্যার মনে উপকৃত হবে। সরকারি আমার কথা শোনার জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং সময় দেওয়ার জন্য।